বাজার নিয়ন্ত্রণ, আমি বারবার আমাদের এখানে যারা উপস্থিত ছিলেন, যারা তাদের বক্তব্য রেখেছেন, প্রত্যেকের কথায় উঠে এসেছে বাংলাদেশের সাধারণ নিপীড়িত নিম্নবিত্তের মানুষের জন্য বাজার কি ভয়াবহ হয়ে উঠেছে। মধ্যবিত্তের প্লেট থেকে আমিষ কমতে কমতে প্রায় নাই হয়ে যাবার মতো অবস্থা। এই পরিস্থিতির উন্নয়নে বা উত্তরণে বর্তমান সরকার কি পদক্ষেপ নিয়েছেন, আমরা কিন্তু তার কোনো ফলাফল বাজারে দেখতে পাচ্ছি না। এই অবস্থার অবসান কবে ঘটবে? আমরা জানতে চাই যে শ্রমিকদের ক্ষেত্রে শ্রমিকদের স্বার্থ আমরা ভুলুণ্ঠিত হতে দেখছি। আমরা আজকে এসে যদি জানতেও পারি যে রিকশা শ্রমিকদের আন্দোলনের মধ্যে আওয়ামী লীগের দালালরা ছিল, কিন্তু আরো যে এত শ্রমিকরা হত্যার শিকার হচ্ছেন, তাদের যে নানাভাবে, সেটা কৃষি শ্রমিক হতে পারে, সেটা গার্মেন্টস শ্রমিক হতে পারে, তাদের যে নিপীড়নের মধ্যে দিয়ে তারা গেছেন, তারা তো এই আন্দোলনের সম্মুখ যোদ্ধা ছিলেন। তাদেরকে কেন এখনো একটা ন্যূনতম মজুরি কাঠামো আমরা দিতে পারিনি? কেন আমরা প্রবাসী শ্রমিকদের যাবতীয় দাবি দাওয়াকে, তাদের এই ভয়াবহ নিপীড়নমূলক যে কন্ট্রাক্টগুলো তাদের সাথে করা হয়, যার মাধ্যমে প্রবাসে তাদের নানান অসুবিধা এবং মানবাধিকার বঞ্চিত হতে হয়, সেই জায়গায় আমরা কি কি কর্মসূচি নিয়েছি আমরা জানি না। আমরা লাউঞ্জের কথা শুনেছি, লাউঞ্জ হয়েছে ভালো কথা, কিন্তু এই বিমানবন্দরগুলোরই ভেতরে, লাউঞ্জ তো হয়েছে বিমানবন্দরের বাইরে, কিন্তু বিমানবন্দরের ভেতরে যে শ্রমিকদের সাথে, প্রবাসী শ্রমিকদের সাথে যে ভয়াবহ আচরণ করা হয়, সেগুলো থামছে কিনা, সেগুলোর বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, এবং তাদের যে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, যা তাদের প্রবাসে তাদের মানবাধিকার নিশ্চিত করবে, সে বিষয়ে কি সহযোগিতা করা হচ্ছে, সেগুলো আমাদের জানা নাই। আমরা জানি না এখনো শিক্ষা বিষয়ে কোনো সংস্কার কেন করা হলো না। আমরা জানি না এখনো যে কৃষি নিয়ে তেমন কোনো কাজ কেন কোথাও দেখা যাচ্ছে না। এমনকি কৃষি বিষয়ে একজন কৃষিবিদ কোনো উপদেষ্টাও আমরা দেখি নাই। তার মানে কৃষি কি বাংলাদেশে সবচাইতে অপান্তেয় একটি বিষয়, যেটা নিয়ে আমাদের কারো কথা বলার দরকার নাই? একজন কৃষিবিদের সন্তান হিসেবে আমি পরিষ্কারভাবে জানতে চাই যে কৃষির সংস্কার কবে হবে, ভূমির সংস্কার কবে হবে। জ্বালানি প্রশ্নে আমাদের জানা প্রয়োজন যে এই যে প্রসঙ্গ আমার সহকর্মী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলে গেছেন, সে একই প্রশ্ন আমি করতে চাই। অসম চুক্তি বাতিল হচ্ছে, খুব ভালো কথা, কিন্তু রামপাল বন্ধ হবে কবে? রামপাল পাওয়ার প্ল্যান্টের বিরুদ্ধে যে আন্দোলন আমরা গড়ে তুলেছিলাম 15, 16, 17 সালে, আজকে টেবিলে বসা সকলেই সেই আন্দোলনের সাথী, সেই সহকর্মী, সেই সাথীদের মাধ্যমে আপনাদের কাছে এবং সরকারের কাছে প্রশ্ন, রামপাল রূপপুর বন্ধ হবে কবে? দেশ বিরোধী, পরিবেশ বিরোধী প্রকল্পগুলো বন্ধ হবে কবে? সেগুলো নিয়ে আপনাদের আমরা একটা গাইডলাইন দেখতে চাই। আমরা দেখতে চাই জ্বালানি প্রশ্নে জাতীয় কমিটি, তার মানে তেল, গ্যাস, বিদ্যুৎ, বন্দর রক্ষা জাতীয় কমিটি যে একটি পরিষ্কার পরিকল্পনা উপস্থাপন করেছিল, যে পরিকল্পনাটি ছিল বিকল্প জ্বালানি প্রসঙ্গে, সেই জ্বালানির পরিকল্পনার রূপরেখাও তো আপনারা দেখতে পারেন, তাদের সাথে বসতে পারেন। সেইখানে তো প্রচুর রূপরেখা দেয়া আছে, যার মাধ্যমে আমরা বাংলাদেশে বাপেক্সকে যেমন শক্তিশালী করতে পারবো, একইভাবে আমরা বিকল্প জ্বালানি মাধ্যমে আমাদের এই জ্বালানি খাতে যে ভয়ঙ্কর অরাজকতা, দুর্বৃত্তায়ন, দুর্নীতি ছিল, সেগুলো বন্ধ করতে পারতাম। সেগুলো কবে দেখব, আমি সেই প্রশ্ন করতে চাই। স্বাস্থ্য খাতের প্রশ্ন আসলে না করে উপায়ও নেই, যেহেতু আমরা দেখছি যে বিভিন্ন সময় আহতরা অভিযোগ করছেন যে তাদেরকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করা হচ্ছে না। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।